শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, সকালে ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের আয়োজনে সরকারি সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ ও ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন সহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় তৌহিদুর রহমান আউয়াল বলেন, ২৪-এর গণবিপ্লব হয়েছে, সেটা সাধারণ শিক্ষার্থীরা করেছে। সেখানে অন্যান্য সংগঠনের যেমন অংশগ্রহণ ছিল, ঠিক আমাদেরও অংশগ্রহণ ছিল। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করাতে সক্ষম হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র মেরামত ও বিনির্মাণের জন্য সময় উপযোগী ৩১ দফাকে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন। আমাদের যে মহান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, যদি সে সময় ঘোষণা না নিতেন এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। উনি যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন না করতেন তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ কোনোদিন রাজনীতি করার সুযোগ পেত না। রাজনৈতিক উদারতা বলতে যে জিনিস বোঝায় সেটা ছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আবারও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই আওয়ামী লীগ একসময় গলে পচে দুর্গন্ধ বের হবে। আজকে তাদের বহুল প্রভাবশালী সেই গুলিস্তানের অফিস, যেখানে সকল অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল, সেই অফিস এখন গণশৌচাগার হয়ে গেছে। গন্ধ কিন্তু ঠিকই বের হচ্ছে। সেই জায়গায় ছাত্রলীগকে সাধারণ মানুষজন লাল কার্ড দেখিয়ে দিয়েছে ছাত্রলীগকে। সেই জায়গায় তাদের খারাপ কাজ, তাদের অপকর্ম, তাদের কারণেই মানুষ কিন্তু রাজনীতি বিমুখতা দেখাচ্ছে। তাদের কারণে এই দায়ভার অন্য অপরাপর কোনো সংগঠন নেবে না। অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করেছিল। সেখানে সারা বাংলাদেশের জনগণের কোনো ভোটাধিকার ছিল না, কারো কোনো কথা বলার অধিকার ছিল না। অন্যায় অনিয়মভাবে তারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবৈধ ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানকে একটি অরাজকতা পরিবেশ তৈরি করেছিল সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে শিক্ষার কোনো পরিবেশ ছিল না। শিক্ষার্থীরা নিরাপদে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারতো না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা মাদকের আখড়া তৈরি করেছিল। শুধু মাদকের আখড়াই তৈরি করেছিল না, সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো মতামত দিত, যে কোনো মতামত তাদের মতের বিরুদ্ধে চলে যেত, সাধারণ শিক্ষার্থীদের উপর তারা নানানভাবে নির্যাতনে লিপ্ত ছিল। আর শুধু শিক্ষার্থীরাই না, সেখানে কিন্তু কোনো শিক্ষকও নিরাপদ ছিল না। শিক্ষকদের উপরও তারা নানান রকম লাঞ্ছনার ঘটনা ঘটিয়েছে সারা বাংলাদেশে।